প্রেমের সিনেমা দেখে দেখে এখন রোমান্টিক হয়ে গেছে। প্রেমী একেবারে গদ গদ, চুরি একেবারে ছিটে করে দেবো বলে রাখলাম। রাস্কাল ছেলে কোথায়। আচ্ছা তুমি কেন বকছো বলো তো আমার ছেলেটাকে? আমার তো সন্দেহ হচ্ছে ওই মেয়েটাকে। ওই মেয়েটা নিশ্চয়ই তলে তলে কিছু ঘটাচ্ছে, কিন্তু সেটা যে ঠিক কি সেটাই বুঝতে পারছি না। তলে তলে যেটা ঘটে গেছে সেটা আমি এবারে বউ। আমার সঙ্গে আপনার ছেলের বিয়ে হয়েছে, আর মেহেদিদির সঙ্গে অন্য কারো বিয়ে হয়েছে, আর আপনার স্বামী খুব শীঘ্রই তার পাপের শাস্তি পেতে চলেছে। হ্যালো, রজন মিত্তির বলছি স্যার। আপনার বাড়ির জামাই হওয়ার কথা ছিল। তুমি ফোন করেছো কেন? তোমার স্পর্ধা কি করে হলো আমাকে ফোন করার? সে কি, ফোন করব না? আমি তো জ্ঞাতি আপনার। আমাদের বাড়িতেই তো মেয়ে দিয়েছেন। তোমার মতো ছেলের বাড়িতে মেয়ে দেবো এতটা নিম্ন রুচির মানুষ আমি নই। আমার রুচি এতটা নিচে নামে নেই। আমার মেয়ে গেছে কিরণ কান্তি বাবুর বাড়ি, তোমার বাড়িতে নয়। আরে ওই একই হলো। আপনার মেয়েটি কিন্তু বেশ ঘোড়েল। ঘোড়েল ঘোড়েল, আপনার মেয়ে বেশ ঘোড়েল। তুমি মেহেককে ঘোড়েল বলছো? আমি তোমার স্পর্ধা দেখে অবাক হয়ে যাচ্ছি ভজন। কি করবো স্যার, কিছু করার নেই। ওটা খেলা খেলছে, একটা খেলা খেলছে। আর খেলাটা শুরু হয়েছে বিয়ের ঠিক পর থেকেই। একটা খেলা চলছে, খেলা তো একটা চলছে। তা খেলাটা কে খেলছে, আপনি নাকি আপনার ওই পুত্রবধূ অ্যাডভোকেট গীতা এলএলপি? তোমার আর কিছু বলার আছে আমায়? না, বলা কওয়া সব কোর্টে হবে পরশুদিন। আপনার এগেইনস্টে আমার কাছে যা এভিডেন্স আছে না, ফেঁসে গেছেন অগ্নিজিৎ মুখার্জি, আপনি ফেঁসে গেছেন। কি জানেন, কাটছিলেন ভালোই, কিন্তু ওই কাল হলো আপনার এড়ে গরু কিনে, তাই না? গরু মানে? তুমি কাকে এড়ে গরু বলছো? আপনার ওই পুত্রবধূ অ্যাডভোকেট গীতা এলএলবি কে। গীতাকে? এত বড় স্পর্ধা তোমার? আমাকে একটু ফোনটা দেবেন? কে? হ্যালো বকনা বাছুর, ভজন মিত্তির। এই 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 কি বলছিস, বকনা বাছুর? হ্যাঁ, তাছাড়া কি? আমি যদি এড়ে হই তাহলে তুমি তো বকনা, তাই না? এই মুখ সামলে কথা বল। চুপ! একদম চিৎকার করবে না। তুমি ভালোভাবে জানো কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত চলে। কোর্টের বাইরে যদি পাই এমন মার মারবো না। তুমি আমার শ্বশুর মশাইকে অপমান করছো, তুমি এই বাড়ির বউকে অপমান করছো। একটা মেয়ের সাথে কিভাবে শালীন আচরণ করতে হয় সেটা তুমি ভুলে গেছো। তুমি আবার কিসের লয়ার গো? ভালোভাবে লয়ের বইটা খুলে দেখে নাও। বিএনএস সেকশন নাম্বার 74, 79, 351 ক্লজ 2 সবকটা তোমার বিরুদ্ধে যায়। এই একদম চিৎকার করবি না, একদম চিৎকার করবি না। বলতির বেটি বদনা, শ্বশুর প্রীতি দেখাচ্ছিস না? কি ভেবেছিস, কি ভেবেছিস তুই অগ্নিজিৎ মুখার্জিকে বাঁচাতে পারবি? আরে জীবনে পারবি না। আরে উনি যে কেস খেয়েছেন না, কেসের মাসুল তো ওনাকে গুনতেই হবে। মুরগি ধান খেয়েছে, যাবে কোথা? হ্যাঁ ভজন মিত্তির, মুরগি তো ধান খায়নি। আর এই মুরগি যাত্রার হাত থেকে ধান মুখে তোলে না। এসো কোটে কিভাবে জবাই করি দেখো। একে তো অগ্নিজিৎ মুখার্জিতে রক্ষে নেই, তারপর আবার গীতা নাকি দোষো, তাই না? কোটে এসো, তোমাকে মজা দেখিয়ে দেবো। দুজন পাকা মাথার খেলোয়াড়, একজন আমার শ্বশুর মশাই যাকে চলমান ইনস্টিটিউশন বলা হয় অগ্নিজিৎ মুখার্জি, তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে এই অ্যাডভোকেট গীতা এলএলবি। কোর্টে এসো, তারপর দেখো কি হাল করি তোমার, ধীমান সেনের আর কিরণ কান্তি ব্যানার্জির। হ্যালো হ্যালো হ্যালো, কিরণ কান্তির কি হাল করবে মানে?
শ্রুতি ব্যানার্জির নামটা মুখ ফসকে বেরিয়ে গেল। বলছি যে এটা তুমি কি করলে, মানে এটা কি বললে তুমি? স্লিপ অফ টাং বাবা, জাস্ট জাস্ট মুখ থেকে আমার বেরিয়ে গেল। যদি ওরা এটাকে এনক্যাশ করে না, আমি শিওর এই সূত্র ধরে ওরা কিছু না কিছু একটা ছক কষার চেষ্টা করবেই। না না না, গন্ডগোল, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। কিরণকান্তি বাবু, কি হয়েছে কি? কোথাও কোথাও একটা গন্ডগোল আছে। কেন? ওসব কেন ঠানো বলতে পারবো না। সিক্স সেন্স বলছে, সিক্স সেন্স বলছে বড় সড়ো কিছু একটা ঘটবেই। গীতা গীতা থ্রেট করতে করতে আপনার নামটা উচ্চারণ করলো, অথচ অথচ ওদের ওদের বাড়ির মেয়ে আপনাদের ফ্যামিলির বউ। না 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 না, অঙ্কটা মেলাতে পারছি না কিরণকান্তি বাবু, অঙ্কটা মিলছে না, অঙ্কটা মিলছে না। গীতা গীতা কিছু একটা ছক কষছে, ছকটা কি বুঝতে পারছি না। ছকটা কি? বুঝবেন না, মাথাটি তো মোটা, বোধহয় ওকালতি টুকেই পাশ করেছেন। বইটই খুলে হয়তো পরীক্ষা দিয়েছে বোধহয়, এই জন্যই তো এই অবস্থা। নিহাতি একটা মাথা মোটা। খেল তো হবে পরশুদিন কোর্টে, ভজন মিত্তির খেল হবে। আমার পাপাকে কেউ কোনো সাজা দিতে পারবে না। আমার পাপা নিরাপরাধ, অনেক কাঠখড় পুড়িয়ে এখানে এসেছে বউয়ের পরিচয়ে। প্রচুর ঝুঁকি নিয়ে এসেছি আমি জানি আমি রাক্ষস কুলে ঢুকেছি, যে কোনো মুহূর্তে যা খুশি হতে পারে। তবুও আমি আমার পাপাকে বাঁচাবই, আর কালকে সেই ব্যবস্থাই হচ্ছে, সেই ব্যবস্থায়। হ্যালো, তুমি কোথায়? বাড়িতে। এখন আবার ফোন করেছো কেন? আরে কৃপানকে তো বাড়িতে নিয়ে গেছে, ওকে তো হাসপাতালে রাখলো না। রাখবে না তো? আমি তো জানতামই, আমি ঠিক গেস করেছিলাম। তো এখন কি করবে কি? আমি তো আমার কাজ করে ফেলেছি। তাই? হ্যাঁ, আমি আমার কাজ করে ফেলেছি। আমি সমস্ত কিছু, যা যা জিনিস ছিল সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। কালকে দিরাগমনে বাড়ি ফিরেই গীতা বৌদির হাতে সেগুলো সব তুলে দেবো। আরে কি করেছো কি? তুমি তো ফাটিয়ে দিয়েছো একেবারে। মানে আমার বউ তো সত্যি মানে মানে ফাইটার 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 বলে কথা। শুধু ফাইটার, আর কিছু না? আর আর কি? লাভার। হ্যাঁ অবশ্যই, লাভার তো বটেই। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ ডার্লিং, আই লাভ ইউ ডার্লিং 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 ডার্লিং। এই ডার্লিং মানে? কে আমার বাড়ির বউকে ডার্লিং বলছো? কে তুমি? কে কে কে? কে 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 মানে? এই তোমার কি কথা বলতে গিয়ে আটকে যায় নাকি? না মানে ডার্লিং। ডার্লিং বলছো কেন? এই পরের বাড়ির বউকে ডার্লিং বলছো কেন? কে তুমি? আগে আমি কে মানে? এই মেহেক, মেহেক কে ফোন করেছে? আগে ডালিম ডালিম। ডালিম মানে? ডালিম মানে ডালিম মানে ডালিম, পেয়ারা, নাশপাতি, শাকালু। ডালিম পেয়ারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাকালু শাকালু, আঙ্গুর। আঙুর? হ্যাঁ, কালো আঙ্গুর, তারপর ওই সবুজ আঙ্গুর, তারপর তারপর আপনার ওই আম সত্ত্ব। আম সত্ত্ব? হ্যাঁ, আম, কাঁঠাল। এই 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 শীতকালে তুমি কাঁঠাল কোথা থেকে পেলে? হ্যাঁ মানে কাঁঠাল, কাঁঠাল মানে শীতকালে তো আমি কাঁঠাল ফলাই। ফলাও কোথায়? কেন? কাঁঠাল গাছে কাঁঠাল ফলে, কাঁঠাল ফলে, আম ফলে। এই আপনার কেলো করে দিয়েছি, শীতকালে কাঁঠাল ফলাচ্ছি। অখিল, হ্যাঁ দিদিমণি। তোমার ফল খেয়েই তো আমাদের গোষ্ঠী বড় হয়েছে না? হ্যালো হ্যালো, আপনি অখিল বলে কাউকে চেনেন? ইরিন দেখ, আমার বৌমা আমাকে চোখ মারছে। ডার্লিং ডার্লিং শুনলাম নাকি ডার্লিং ডার্লিং শুনলাম? ও ভালো ছেলে, আমাকে একেবারে আমার জামাইয়ের মতো। জামাইয়ের মতো মানে? গীতা LLB, গীতা LLB।